সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো খুব সহজে এবং সুন্দরভাবে অ্যাডোব ফটোশপ দিয়ে পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করা যায়। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি দেখে আপনি আপনার ছবিটি খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। প্রথমে আমি আমার ফটোশপটি ওপেন করে নিব। এখান থেকে যাব ফাইল থেকে ওপেন। ওপেন থেকে আমার ছবিটি সিলেক্ট করে নিব। ওপেন, ছবিটি বড় করে নিব, জুম করে নিচ্ছি। এখন এদিকে ফলো করেন। অবশ্যই এখানে ক্রপ করতে হবে। ক্রপ করার পর ক্রপে ক্লিক করার সাথে সাথে এখানে সাইজটা সিলেক্ট করতে হবে। 40 mm, 50 mm, রেজুলেশন 300। চাইলে এখানে 4 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার দিতে পারেন, বা ইঞ্চি দিতে পারেন, 1.5, 1.9। আমি তিনটাই দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো একটা দিতে পারেন। এখন আমি ছবিটি ক্রপ করে নিব। প্যাচ টুলের মাধ্যমে দাগগুলো মুছে দিব। ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে স্ক্রিনটি মলিন করে দেব। এখন ছবিটি টি শার্টটি চেঞ্জ করে শার্ট পরিয়ে দিব। আমি চলে যাবো ফাইল থেকে ওপেন। ওপেন থেকে আমি শার্টটি চয়েস করব, হোয়াইট শার্টটা নিয়ে নিচ্ছি। এটা আমি কাট করে নিব। আমি আমার মতো করে দিচ্ছি, আপনি আপনার নিজের মতো করে খুব সুন্দরভাবে বসিয়ে দিবেন। যেভাবে মনে হচ্ছে পারফেক্ট হয়েছে, ঠিক ওইভাবে দিবেন। ওকে, এখান থেকে আমি এটি কেটে দেব। এখন চাইলে আপনি অনলাইনে রিমুভ করতে পারেন। অবশ্যই আপনার ডাটা কালেকশন থাকতে হবে। এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখবেন। রিমুভ, ওই যে চলে আসছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখান থেকে ট্যাপ করবেন, দেন আপলোড। এটা ছিল। সেভ করে দিলাম। এখন ডাউনলোডে যা পাবো,
এই ছবিটি আমি সেভ করে দেব। সেভ দেওয়ার পর অবশ্যই কেটে দেব। আলট্রা ডি, কন্ট্রোল ডি, এখান থেকে সিলেক্ট করে দেবো অল। আলট্রা ডি ওয়ান ডি, এখান থেকে কাট করে নিব। এখন প্রিন্ট দেওয়ার জন্য একটি নিউ পেজ নেব। নিউ সাইজটা এখন নিচ্ছি RGB কালার। ওকে, আমি পুরো পেজটিকে PDF করে দিচ্ছি। আমার ছবি বের করা প্রয়োজন হলে নিকটস্থ কোনো কম্পিউটার দোকান থেকে স্বল্প খরচে বের করে নিয়ে আসি। এখান থেকে যাবেন ফাইলে, ফাইল থেকে সেভ এজ, সেভ এজ থেকে যেখানে সেভ দিবেন ওইটা সিলেক্ট করে নেবেন। চাইলে নাম দিয়ে দিতে পারেন, আমি নাম দিয়ে দিচ্ছি 852। এখান থেকে সিলেক্ট করবেন ফটোশপ PDF, এখান থেকে সিলেক্ট করে দিবেন। অন্যটা সিলেক্ট করলে PDF হবে না। সিলেক্ট সেভ, এখান থেকে দেখুন এই যে 852, এটা কিন্তু অলরেডি PDF হয়ে গেছে। এই যে দেখুন, এটা সিলেক্ট করার পর ওপেন, ওপেন থেকে আমি অ্যাডোব দিচ্ছি। এটা হচ্ছে PDF হয়ে গেছে অলরেডি। এখন দেখাবো স্ট্যাম্প সাইজ ছবি কিভাবে করে। স্ট্যাম্প সাইজ করার জন্য বেশি কষ্ট করতে হবে না, রেজুলেশনের অর্ধেক দিলে অটোমেটিকলি হয়ে যাবে। এই দেখুন, এটা মিনিমাইজ করে দিচ্ছি, ফটোশপে যাচ্ছি, গ্রুপে যায়, এই যে রেজুলেশন 150 করে দিলে গ্রুপ করবেন, cancel দিয়ে
অটোমেটিকলি হয়ে গেছে। এই দেখুন যে কোনো একটা পেজ নিলে সেম ওটার অর্ধেক হবে। এই দেখুন, এটা হচ্ছে স্টেম সেলস। এত সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো মাস্ট বি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।